এতই মর্যাদাপূর্ণ, এই মাসটা এতই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ভালো কাজ করবে, সোজা কথা একটা নফল কাজ করবে, একটা এই সওয়াবের কাজ করবে, এই একটা সওয়াবের কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসের মধ্যে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দান করতেন, সেই পরিমাণ সওয়াব দান করবেন শুধুমাত্র একটি নফলের ইবাদতের কারণে। বলেন সুবহানাল্লাহ। للناس وبينات من الهدى والفرقان। আর এই পবিত্র কোরআন শরীফ হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের আলোকবর্তিকা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, যে ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায়, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অবলম্বন করতে চায়, তাদের জন্য পথ দেখাবে সেই পবিত্র কোরআন শরীফ। মিনাল হুদা ওয়াল ফুরকান। আর যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে, যে ব্যক্তি পথ প্রদর্শিত হবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলবে, সেই ব্যক্তির জন্য দলিল হলো সেই কোরআন শরীফ। কারণ কোনো ব্যক্তি যদি কোনো একটা পথে চলে, তখন তাকে যদি কেউ পথে জিজ্ঞেস করে যে তুমি যে এই পথে চলতেছো, তোমার দলিল কি, সেই ব্যক্তির জন্য দলিল হলো পবিত্র কোরআন শরীফ, যে আমাকে কোরআন শরীফ আমাকে এই কথা বলে দিয়েছে যে আমাকে এই পথে চলতে হবে। এই পথ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আমরা সবাই মহব্বতের সাথে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের একখানা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়ের উপর
সিয়ামকে ফরজ করে দিয়েছেন। যে আয়াতের ভাষ্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আর এই রোজাকে ফরজ করে দেওয়ার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই কারণে আমি তোমাদের উপর সিয়ামকে অর্থাৎ রোজাকে ফরজ করে দিয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়ের উপর, উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ তাআলা এই সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছেন যে তোমাদের উপর আমি যেমনভাবে সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক তেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও আমি সিয়ামকে বা রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কিন্তু আমাদের রোজা যেরকম সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা কথা বলা হয়েছে। কিন্তু অন্যান্য উম্মতের যে রোজাটা ছিল সেটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। কেউ হয়তো সারাদিন কথা বলতো না, এরকমভাবে এক এক উম্মতের উপর রোজার পদ্ধতিটা এক এক রকম ছিল। কিন্তু রোজা আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে কি ফরজ করে দিয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে আমাদের উপরও সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই সিয়ামকে ফরজ করে দেওয়ার কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ক্ষুধা ভীরু হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এই ক্ষুধা ভীরু হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন। কারণ এই রোজা কি একমাত্র এমন একটা জিনিস যে ইবাদতটাকে মানুষ শুধুমাত্র আল্লাহর জন্যই এই রোজাকে পালন করে। এটার মধ্যে লৌকিকতা বা মানুষকে দেখানোর জন্য এরকম কোনো কিছুই থাকে না। কারণ কোনো ব্যক্তি যদি সারাদিন রোজা রাখে, তাহলে সেটা কে রোজা রাখলো কে রোজা রাখলো না সেটা বোঝা যায় না, বোঝার কোনো সুযোগ নেই। কারণ এক ব্যক্তি যদি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যদি খাবার খেয়ে ফেলে, তাহলে এটা কোনো মানুষ দেখার সুযোগ নেই। আর এটার মাধ্যমেই প্রকৃত অর্থে যে আল্লাহ তাআলাকে ভয় করা হয়, এই ইবাদতের মাধ্যমেই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা হয়। কারণ এর মধ্যে লৌকিকতা কোনো কিছুই থাকে না। কারণ যারা রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে এবং কি আল্লাহ তাআলার এই হুকুম মান্য করার জন্যই তারা রোজা রাখে। এখন এই যে সিয়াম বা রোজা, এই রোজাটা কি? রোজার পারিভাষিক শাব্দিক অর্থ হলো আল ইমসাকু সাআতান, কিছুক্ষণ সময় বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সেটাকে বলা হয় রোজা। আর এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপর ফরজ করে দিয়েছেন? একমাত্র যদি কোনো ব্যক্তি পাগল থাকে, যদি কোনো মানুষ, সে নারী হোক বা পুরুষ হোক, যদি সে নাবালক থাকে, আর কোনো ব্যক্তি যদি মুসাফির থাকে, সে নিজের বাড়িতে অবস্থানরত নাই, সে 48 মাইল পর্যন্ত, সে 15 দিনের কম কোথাও থাকার কম নিয়তে যদি কোনো ব্যক্তি যদি সফর করে থাকে, নিজের ঘর থেকে যদি বের হয়ে থাকে, সেই মুসাফিরের উপরও কি রোজা ফরজ নয়। আর অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি রুগ্ন অবস্থায় থাকে, অসুস্থ থাকে, তার উপরও রোজা ফরজ নয়। অর্থাৎ নাবালক ব্যক্তি,
পাগল ব্যক্তি, মুসাফির ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি ব্যতীত যারা আছে সকল নারী পুরুষ ধনী গরিব সকলের উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে, অর্থাৎ 48 মাইল যদি তার ঘর থেকে বের হয়ে 15 দিনের কম কোথাও থাকার নিয়ত করে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য রোজা কি তখন ফরজ নয়, বরং সেই ব্যক্তি যখন তার সফর শেষে বাড়িতে ফিরে আসবে তখন তার উপর যে কয়টা রোজা তার ভাঙ্গা পড়বে সেই রোজাগুলো তাকে রাখতে হবে। আর যদি কোনো ব্যক্তি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে তখন সেই ব্যক্তির জন্য তৎক্ষণাৎ রোজা রাখা ফরজ নয়, বরং যতগুলো রোজা তার এই ভাঙ্গা হবে, যতগুলো রোজা সে অসুস্থতার কারণে করতে পারবে না, প্রত্যেকটার পরিবর্তে একটি করে রোজা সে সুস্থ হওয়ার পর রেখে দিবে। এখন সে অসুখটা কীরকম? সাধারণ সর্দি কাশির জন্য রোজা ভাঙ্গার অনুমতি নেই, সাধারণত গ্যাস্ট্রিকের জন্য রোজা ভাঙ্গার অনুমতি নেই, কারো হাত কেটে গেল তার জন্য কি পা ভেঙে গেল এর জন্য কি তার রোজা ভাঙ্গার অনুমতি নেই। যাই হোক, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু এই যে রোজার মাস, এই রোজার মাসের ফজিলত কি? এই রোজার মাস কে এই যে এত মর্যাদা, সেই মর্যাদার কারণ কি? সেই মর্যাদাটা আমরা কিসের মাধ্যমে পাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত আছে, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিবসে, শাবান মাসের শেষ দিকের দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভাষণ দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আওয়াল্লাকুম শাহরুন আযীবুন শাহরুম মুবারাকুন, অর্থাৎ হে মানব সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মর্যাদাপূর্ণ, একটি বরকতপূর্ণ একটি মাস তোমাদের উপর দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, যে তোমাদের উপর আবর্তিত হচ্ছে, তোমাদের উপর সমাগত হচ্ছে একটি মাস। কি মাস? শাহরুন আযীমুন, একটি বিরাট একটা মাস। শাহরুম মুবারাকুন, একটি বরকতপূর্ণ একটা মাস তোমাদের উপর আসতেছে। আর এই মাসটা কিরকম? শাহরুম মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসটি হলো এরকম একটি মাস যে মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাত্রিটা 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে মাসটি আসতেছে সে মাসের মধ্যে একটি মাত্র রাত আছে, একটি রাত, আর একটি রাতের মর্যাদা কিরকম? যা 1000 মাস অপেক্ষা উত্তম। কত মাস? 1000 মাস। 1000 মাস, 12 মাসে 1 বছর। আর এই একটা রাত্রি হইল কি 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রমজান মাসের মধ্যে এরকম একটি রাত আছে যে একটা রাতে শুধুমাত্র 1000 মাস অপেক্ষা উত্তম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কি, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়ুআন, আর এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে অর্থাৎ রোজাকে ফরজ করে নিয়েছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়ুআন, এবং এই রাত্রিগুলোতে, এই মাসের রাত্রিগুলোতে তোমাদের উপর দীর্ঘ সালাতকে, দীর্ঘ নামাজকে তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাস থাকবে সেই মাসের মধ্যে যে রাত্রিগুলো আছে সেই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা কি দীর্ঘ সালাতকে ওয়াজিব করে দিয়েছেন, দীর্ঘ সালাতকে তিনি নফল করে দিয়েছেন, তিনি সুন্নত করে দিয়েছেন।
মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, কোনো উত্তম কাজ করবে, কোনো কল্যাণমূলক কাজ করবে, বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, সে যেন অন্য মাসের মধ্যে একটি ফরজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা এতই মর্যাদাপূর্ণ, এই মাসটা এতই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ভালো কাজ করবে, সোজা কথা একটা নফল কাজ করবে, একটা এই সওয়াবের কাজ করবে, এই একটা সওয়াবের কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসের মধ্যে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দান করতেন, সেই পরিমাণ সওয়াব দান করবেন শুধুমাত্র একটি নফলের ইবাদতের কারণে। বলেন সুবহানাল্লাহ। ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করবে, সেই একটি ফরজ ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের মধ্যে 70টি ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব দান করতেন, তার চাইতে সম পরিমাণ সওয়াব তিনি দান করবেন। অর্থাৎ রমজান মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন, সেই একটা ফরজের বিনিময়ে অন্য মাসে যদি আপনি 70টা ফরজ আদায় করতেন, সেই 70টা ফরজের সম পরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আর এই মাস সম্পর্কে আর কি বলা হয়েছে? ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু তাওয়াবুহু আল জান্নাহ। আর এই রমজান মাস হলো সবরের মাস, আর এই রমজান মাস হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো, ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আর এই রমজান মাসটা ধৈর্যের মাস। মানুষ পানাহার থেকে বিরত থাকবে, মানুষ অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকবে, মানুষ সুদ ঘুষ থেকে বিরত থাকবে, মানুষ যত ধরনের পাপাচার আছে, গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, সবগুলো থেকে বিরত থাকবে। আর এই বিরত থাকাটাই হলো কি একটা ধৈর্য। আর এই ধৈর্যের প্রতিদান হলো কি, যে ব্যক্তি এই ধৈর্যগুলো ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই রমজান মাস হলো কি সহানুভূতির মাস। সহানুভূতির মাস, কারণ এই রোজার একটি সামাজিক শিক্ষা হলো, যে ব্যক্তি রোজা রাখবে সে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, সে ব্যক্তি সারাদিন যখন অনাহারে থাকবে তখন সে ক্ষুধার যন্ত্রণা কি, ক্ষুধার কষ্ট কি, গরিব মানুষের অভাব কি, দরিদ্র মানুষের চাহিদা কি, এগুলো সে অনুভব করতে পারবে, এগুলো সে অনুধাবন করতে পারবে। এগুলো যখন সে অনুভব করবে, অনুধাবন করবে, তখন সে দরিদ্র মানুষের প্রতি সে দয়াশীল হবে, দরিদ্র মানুষের কষ্টগুলো সে অনুভব করবে। আর এটার নাম হলো কি সহানুভূতির মাস। ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, যে এই মাসটা হলো কি সহানুভূতির মাস। যাই হোক, এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন, এত সুশোভিত করেছেন। প্রথমেই শুভ সংবাদ দিয়েছেন, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। আর এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের উপর কি করেছেন? রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং রাত্রে এই দীর্ঘ নামাজকে অর্থাৎ তারাবি নামাজকে নফল করে দিয়েছেন, সুন্নত করে দিয়েছেন। আর এটার মধ্যে কি, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের মধ্যে কোনো স্বাভাবিক একটা নফল ইবাদত করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে কোনো ফরজ ইবাদত পালন করবে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে 70টি ফরজের সমপরিমাণ কি সওয়াব দান করবেন। যে এই যে রমজান মাস, এই রমজান মাসের এত মর্যাদা, এই রমজান মাসের এত ফজিলত, এই রমজান মাসের এত গুরুত্ব দেওয়ার কারণ কি? এর কারণ হলো, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান
রমাদান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে নাজিল করে দিয়েছেন। এর কারণ কি? যে রমজান মাসটা হলো এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে নাজিল করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই পবিত্র কোরআন শরীফ হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের আলোকবর্তিকা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, যে ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায়, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অবলম্বন করতে চায়, তাদের জন্য পথ দেখাবে সেই পবিত্র কোরআন শরীফ। ওয়াবাইদাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে, যে ব্যক্তি পথ প্রদর্শিত হবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলবে, সেই ব্যক্তির জন্য দলিল হলো সেই কোরআন শরীফ। কারণ কোনো ব্যক্তি যদি কোনো একটা পথে চলে, তখন তাকে যদি কেউ পথে জিজ্ঞেস করে যে তুমি যে এই পথে চলতেছো তোমার দলিল কি, সেই ব্যক্তির জন্য দলিল হলো পবিত্র কোরআন শরীফ। যে আমাকে কোরআন শরীফ আমাকে এই কথা বলে দিয়েছে যে আমাকে এই পথে চলতে হবে, এই পথ থেকে আমাকে বিরত থাকতে হবে। ওয়াল ফুরকান, এবং সেই পবিত্র কোরআন শরীফ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ যে ব্যক্তি এই পথকে অবলম্বন করতে চায়, যে ব্যক্তি সত্যকে অবলম্বন করতে চায়, সে ব্যক্তির জন্য পবিত্র কোরআন শরীফ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে, হক এবং না হকের মধ্যে পার্থক্য করে দিবে। অর্থাৎ মানুষকে বুঝিয়ে দিবে যে এটা সত্য আর এটা হলো মিথ্যা। এইরকম একটা পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোন মাসে? এই কি রমজান মাসের মধ্যে। আর যেহেতু রমজান মাসের মধ্যে, মাহে রমজানের মধ্যে পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন শরীফ নাজিলের কারণে, কোরআন শরীফের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মর্যাদা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আর এই মাসের মধ্যে বান্দাদেরকে সংযত থাকার জন্য, তাকে সংযমী হওয়ার জন্য, তাকে কিছু কাজ থেকে বিরত থাকার জন্য কি করে দিয়েছেন? তার উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাসকে পায়, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে আসে, যে তার সামনে যখন রমজান মাস আসবে তখন তার উপর ফরজ হলো, তার উপর দায়িত্ব হলো, তার উপর কর্তব্য হলো সেই রমজান মাসের রোজা সে রাখবে। এই রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়ার কারণ কি? কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা, মানব সম্প্রদায়ের জন্য সংবিধান, এই পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। এখন এই রমজান মাসের মধ্যে শুধু খালি কি পবিত্র কোরআন শরীফই নাজিল হয়েছে? না, শুধু পবিত্র কোরআন শরীফই নাজিল হয় নাই। আপনি দেখেন, যদি এই হাদিসটার দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন এই রমজান মাসের মধ্যে আল্লাহ যতগুলো আসমানি কিতাব ছিল, যতগুলো আসমানি ঐশী গ্রন্থ ছিল, যতগুলো বড় বড় কিতাব ছিল, সবগুলো আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কি করেছেন? নাজিল করেছেন। হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে পূর্বকাল হতে এই রমজান মাসের সাথে এই কোরআন নাজিলের বা আসমানি কিতাবগুলোর নাজিলের একটি গভীর সম্পর্ক রয়েছে। এরকম ভাবে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিবা নাজিল হয়েছিল, তা ইব্রাহিম আলাইহিস সালামের উপর সে সহিবাটা নাজিল করেছিলেন আল্লাহ তাআলা রমজানের প্রথম দিনে। রমজান মাসের প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা নাজিল হয়েছিল, সেই সহিফাটা নাজিল হয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর রমজানের প্রথম তারিখে। তারপর হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল রমজান মাসের 6ষ্ঠ তারিখে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত, সেটাও নাজিল হয়েছিল কোন মাসে? রমজান মাসের মধ্যে, রমজান মাসের 6ষ্ঠ তারিখে। তারপর হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর শরীফ নাজিল হয়েছিল রমজান মাসের 12 তারিখে।
এই রমজান মাসের 12 তারিখে দাউদ আলাইহিসসালামের উপর এই জাবুর শরীফ নাজিল হয়েছিল। তারপর হযরত ঈসা আলাইহিসসালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছিলেন রমজান মাসের 18 তারিখে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল হয়েছিল রমজানের 24 তারিখে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে পূর্বকাল হতে আদিকাল হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূলগণ কি প্রেরণ করেছেন তাদের মধ্যে এই যে আসমানি 4টি বড় কিতাব ছিল, এই 4টি কিতাব তার মধ্যে কি তাওরাত, জাবুর, ইনজিল এবং কি কুরআন শরীফ, এই সবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন তারিখে? এই রমজান মাসের মধ্যে। রমজান মাসের 6 তারিখ, 12 তারিখ, 18 তারিখ এবং 24 তারিখ। তার মানে এই রমজান মাসকে মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা এই যে করে দিবেন সেটা এর একটা ধারাবাহিকতা, এর একটা সিলসিলা আল্লাহ তাআলা পূর্বকাল থেকেই করে আসছিলেন, যাতে উম্মতে মুহাম্মদী এই যে রমজান মাসের মর্যাদাগুলো যে কারণে বাড়ছে এই কারণগুলো যাতে কি উম্মতে মুহাম্মদী যাতে পালন করে এবং তার দায়িত্বগুলো যথাযথভাবে বুঝে নেয়। অর্থাৎ এই রমজান মাসের মর্যাদা বাড়ার কারণ হলো পবিত্র কুরআন শরীফ। এখন এই পবিত্র কুরআন শরীফকে আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে এই কোরআন শরীফ পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফের তাফসীর জানতে হবে, কোরআন শরীফের মধ্যে আমাদের জন্য কি দায়িত্ব আছে, এই কোরআন শরীফের মধ্যে আমাদের কোন বিষয়গুলো পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেইগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমাদের পারিবারিক জীবনে পবিত্র কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমাদের সামাজিক জীবনে পবিত্র কোরআনকে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে পবিত্র কোরআনকে বাস্তবায়ন করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন শরীফকে বাস্তবায়ন করতে হবে। এটার জন্য যদি কারো মনের ভিতরে আকাঙ্ক্ষা না থাকে, কারো যদি এটা করার জন্য যদি তার প্রচেষ্টা না থাকে, এটা করার জন্য কোনো মানুষ যদি চেষ্টা না করে তাহলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না। এখন এই পবিত্র কোরআন শরীফের বিধিবিধান তো আমরা মানি না, পবিত্র কোরআন শরীফের বিধিবিধান আমরা মানি না, আমরা পালন করি না। এমনকি পবিত্র কোরআন শরীফে 26 আয়াত পরিবর্তন করার জন্য কিছুদিন আগে সুপ্রিম কোর্টে ভারতের যে ওয়াসিম রেজভি কি করেছে, সুপ্রিম কোর্টে রিট করেছে। সেই সুপ্রিম কোর্ট ভারত থেকে পরিবর্তন হয়ে কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশেও হতে পারে। এখন আমাদের বাংলাদেশের এক ব্যক্তি ইসকনের সদস্য, সেও বলতেছে যে পবিত্র কোরআন শরীফ 26টি আয়াত পরিবর্তন করতে হবে, কারণ এই 26টি আয়াত নাকি মানুষদেরকে জঙ্গিবাদের দিকে উৎসাহিত করে, বলে নাউজুবিল্লাহ। এখন কোথায় যাবেন? কোরআনের আয়াত পরিবর্তন করার জন্যই তারা চেষ্টা করতেছে, কারণ বিধিবিধান আমরা নিজেরা পালন করি না, বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি না। আমরা আমাদের জীবন থেকে পবিত্র কোরআন দূরে সরে যাচ্ছে, আর পবিত্র কোরআন যেমন আমাদের জীবন থেকে সরে যাচ্ছে, এখন স্বয়ং পবিত্র কোরআন শরীফ আয়াতগুলোকে পরিবর্তন করার জন্য কি চেষ্টা করতেছে। এখন আপনি আমি কোথায় থাকবো? নিজের বিবেকের কাছে, নিজের মনুষ্যত্ববোধের কাছে প্রশ্ন করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি, ইসলাম ধর্ম কোথায় যাচ্ছে, পবিত্র কোরআন শরীফের বিধিবিধান কোথায় যাচ্ছে। আমরা যদি সচেতন না হই, আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি এর বিরুদ্ধে যদি সোচ্চার না হই, তাহলেই বাংলাদেশের মধ্যে কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য সাহস পায়। অথচ যেই দেশের মুসলমান কত ভাগ মুসলমান? 90 ভাগ মুসলমান। যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, যে দেশের প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান মানে, আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে মানে, দুনিয়া সব কিছু মানতে পারে, কিন্তু এই কোরআনের আয়াত পরিবর্তন হোক, কোরআনের বিধিবিধান পরিবর্তন হোক, মুসলমানের কোনো এই যে হুকুম আহকাম আছে পরিবর্তন হোক, সেটা কেউ মানে না। কিন্তু আজকে একটু চিন্তা করে দেখেন আজকে আমরা কোথায় যাইতেছি। আজকে বিভিন্ন দলের কারণে, বিভিন্ন এই বিষয়ের কারণে দেখা যায় আমরা মুসলমানও কি এই বিষয়গুলো তারা কি মেনে নিতেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। কারণ এই পবিত্র কোরআনের আয়াত যদি পরিবর্তন করতে চাই, কিছুদিন পর এমন অবস্থা হবে আপনার মসজিদের মধ্যে নামাজের জন্য বাধা আসবে, আপনার কুরবানি করার জন্য বাধা আসবে, আপনার হজের জন্য বাধা আসবে, এই রোজা রাখার জন্য আপনার উপর বাধা আসবে। কারণ আমরা শুধু 90 ভাগ মুসলমান, চীনের মধ্যে যেমন রোজা রাখতে দেওয়া হয় না, কারণ কি রোজা রাখলে নাকি তারা দুর্বল হয়ে পড়বে, তারা কাজ কাম ঠিক মতো করতে পারবে না, এই কারণে চীনের মধ্যে রোজা রাখার জন্য বাধা দেওয়া হয়। যেমন ভারতের মধ্যে, গুজরাটের মধ্যে কি কুরবানি করতে নিষেধ করা হয়, আমাদের দেশে এগুলো হবে।
এই কারণে আমাদের এসব বিষয়ে দল মত নির্বিশেষে আমরা মুসলমান যারা যদি এসব বিষয়ে যদি সোচ্চার না হই, যদি এসব বিষয়ে যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমাদের উপর এগুলো আসবে, খুব বেশি দিন ধরে নেই। যাই হোক, এই যে রমজান মাস, এই রমজান মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কিসের কারণে? এই পবিত্র কোরআন শরীফের কারণে। এখন এই পবিত্র কোরআন শরীফ দেখেন, যদি আমরা শুধু পাঠই করি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله ফালাহু বিহি হাসানা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফের একটি হরফ তিলাওয়াত করবে, যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফের একটি হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, সে ব্যক্তিকে একটি নেক দান করা হবে, তাকে একটি সওয়াব দান করা হবে, তাকে একটি পুণ্য দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তাকে একটি হরফ পড়ার কারণে যে একটি সওয়াব দান করা হবে, সেই একটি সওয়াবের পাওয়ার হলো বিআশরি আমসালিহা, অর্থাৎ 10টি সওয়াবের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফের একটি হরফ পাঠ করবে, একটি হরফ তিলাওয়াত করবে, তাকে একটি নেক দান করা হবে, আর যে একটি নেকের পাওয়ার হবে 10টি নেকের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, যে আমি এই কথা বলিনি যে আলিফ লাম মিম একটি হরফ, বরং বাল আলিফুন হরফুন, বরং আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হরফুন, আর লাম হলো একটি হরফ, ওয়া মিমুন হরফুন, আর মিম হলো একটি হরফ। অর্থাৎ একটি শব্দের মধ্যে 3টি হরফ আছে, আর এই 3টি হরফ যে ব্যক্তি পাঠ করবে, তাকে এই 3টি হরফের জন্য তাকে 30টি নেকি দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পাঠ করলো, যে ব্যক্তি পড়লো আলিফ লাম মিম, এখানে আলিফ আছে, এখানে লাম আছে, এখানে মিম আছে, এই 3টা হরফের জন্য তাকে 10টি করে 30টি নেকি দান করা হবে। আর আমরা আগের হাদিসের মধ্যে কি পড়েছিলাম, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, তাকে রমজান মাসে কি দেওয়া হবে? একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করা হবে। এখন সেই তুলনা আসে, এক হইল যে কি পবিত্র কোরআন শরীফের কি হরফ পাঠ করা, হরফ পাঠ করলেন মানে কি আপনাকে একটা নেকি দান করা হবে, আর এই একটা নেকির পাওয়ার হবে কি 10টা নেকির সমপরিমাণ। আর রমজান মাসের কথা বলা হয়েছে, যে ব্যক্তি একটা নফল ইবাদত করলো, তাকে সে তার পরিবর্তে কি দেওয়া হবে? একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এখন যদি রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি একটি কোরআন শরীফ কি করে তিলাওয়াত করে, এক খতম কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তাকে কতটুকু সমপরিমাণ সওয়াব দেওয়া হবে? 70টি কোরআন শরীফ খতম করার সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। এখন চিন্তা করেন রমজান মাসে এর সওয়াব কতটুকু, এর পরিমাণ কতটুকু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে তেলাওয়াত করার চেয়ে উত্তম। মানে নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করলে আপনাকে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, এর চেয়ে বেশি উত্তম হলো কি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা। এখন তারপর নামাজের বাহিরে যে কোরআন তেলাওয়াত করবে, নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করাটা তাসবিহ তাহলিল হতে উত্তম। আপনি এমনিতে বসে জিকির করলেন, জিকির আজকার করলেন, বিভিন্ন ধরনের জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর চাইতে নামাজের বাহিরে যে কোরআন তেলাওয়াতটা সেটা হলো কি উত্তম। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, মানে সর্বোত্তম জিকির হলো কি পবিত্র কোরআন শরীফ পাঠ করা। তারপর বলা হয়েছে যে আর তাসবিহ তাহলিল হতে, আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করবেন সেটার থেকে সদকা, সেটা সদকা হইতে উত্তম। আপনি যে দান করবেন, সদকা করবেন, সেটা থেকে উত্তম হলে কি তাসবিহ তাহলিল পাঠ করা। তারপর সদকা করা, আপনি যে সদকাটা করবেন সেই সদকাটা হলো রোজা হইতে উত্তম।
আপনি যে নফল রোজা রাখবেন, এই নফল রোজা থেকে উত্তম হলো কি সদকা করা। যাই হোক, আর রোজা হলো দুজক হতে বাঁচানোর ডাল স্বরূপ। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজাটা তাকে দুজক থেকে কি করবে, ডাল হিসাবে তাকে রক্ষা করবে, রোজা দুজক থেকে রক্ষা করবে। আর যে সেই যে নফল রোজাটা থেকে সদকা করা হইলে উত্তম। আর সদকা থেকে উত্তম হলে কি তসবিহ তাহলিল পাঠ করা। আর তসবিহ তাহলিল থেকে পাঠ করা হইলে উত্তম হইল কি নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা। আর নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার চাইতে কি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা হইলেও উত্তম। এখন বুঝেন নামাজে কি পবিত্র কোরআন শরীফ নামাজের মধ্যে যদি রমজান মাসের যদি আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটুকু সওয়াব দান করবেন। আমরা সাধারণত অনেকেই ছোটোকালে বাল্যকালে পবিত্র কোরআন শরীফ অনেকেই পড়েছি, কিন্তু দেখা যায় এখন বয়স বাড়ার সাথে সাথে এই কোরআন শরীফ না পড়তে পড়তে দেখা যায় কোরআন শরীফ অনেকেই ভুলে গেছি। তাদের জন্য তাদের কাছে আবেদন হলো আপনারা যে পবিত্র কোরআন শরীফ আবার পড়ার জন্য চেষ্টা করেন, একটু সময় করে নিয়ে পবিত্র কোরআন পড়ার জন্য চেষ্টা করেন। 2 নম্বর বিষয় হলো যারা কোরআন শরীফ পড়তে পারেন না, অন্তত এই রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন শরীফ এই তারাবির নামাজের মধ্যে শ্রবণ করার জন্য চেষ্টা করেন। সারা বাংলাদেশে সব এলাকার মধ্যে মোটামুটি খতমে তারাবির বিশাল একটা প্রভাব পড়েছে, সব মসজিদে পাই পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমাদের অত্র এলাকার মধ্যে বড় বড় মসজিদ আছে, কিন্তু এই মসজিদগুলোর মধ্যে কি খতমে তারাবি পড়া হয় না, এর প্রতি গুরুত্ব নেই। কিছু হলো ইমাম সাহেবদের অবহেলা, আর কিছু হলো কমিটির লোকদের অবহেলা, আর কিছু হলো মুসল্লিদের অবহেলা। ইমাম সাহেবগণ হয়তো খতমে তারাবি তারা চালু করেন না এই কারণে যে যদি আমি হাফেজ না যদি আর একজন হাফেজ আনি তাহলে আমার কি হাদিয়ার মধ্যে কিছুটা কম পড়ে যাবে। আর কমিটির লোকজন চিন্তা করে যে এত দীর্ঘ নামাজ যদি সেখানে যদি আমরা দীর্ঘ নামাজ আদায় করি তাহলে আমাদের কাহিল লাগবে, আর মুসল্লির অভাবে যে যদি আমরা একটু তাড়াতাড়ি পড়তে পারি তাহলে আমাদের কি জানটা বাঁচে, এরকম একটা অবস্থা। কিন্তু খতমে তারাবি আর স্বাভাবিক নামাজের মধ্যে পার্থক্য হয় শুধুমাত্র 15 থেকে 20 মিনিট সময়। এই 20 মিনিট সময়ের জন্য আমরা কি করি, খতমে তারাবি আমরা পরিহার করি, খতমে তারাবি আমরা পরিত্যাগ করি মাত্র 20 মিনিট সময়। অথচ কত সময় আমাদের চলে যায়। আমাদের জমিন যদি আজকে যদি মনে করেন কারো যদি বাড়ির পাশে জমি না হয়, সেই জমি যদি হয় আরও কি 1 কিলোমিটার দূর, সেই 1 কিলোমিটার দূর থেকে আমরা জমিনের ফসল মাথায় করে আমরা আনতে পারি, কিন্তু 20 মিনিট সময় বিলম্ব করে আমরা নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না। যেখানে শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহ তাআলা কোরআন পাঠ করা হয় আর আমরা শুধু কান দিয়ে শুনতে পারি না, সেটা দিয়ে আমাদের কাহিল লাগে। আমাদের বাজার দেখা যায়, যদি বাজার যদি আমাদের বাড়ির পাশে না হয়, বাজার যদি 15 কিলোমিটার দূর 10 কিলোমিটার দূর হয়, তাহলে সেখানে আমরা কষ্ট করে হেঁটে যেতে পারি, কিন্তু আমরা 20 মিনিট সময় অপেক্ষা করে আমরা কি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত নামাজের মধ্যে শুনতে পারি না। এই কারণে আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আজকে দেখেন যুবক বয়স আছে, আপনার শরীরের শক্তি সামর্থ্য আছে, কিন্তু এক সময় আপনার এই যৌবন আপনার শক্তি সামর্থ্য থাকবে না, তখন আপনি চাইবেন যে আমি কোরআন কি করি, আমি কোরআন পড়ি, খতমে তারাবি পড়ি, চাইবেন, মন চাইবে। কারণ মৃত্যুর কথা তখন বারবার প্রতিনিয়ত আপনাকে রোগ, আপনার অসুস্থতা, আপনার যে এই যে জটিলতা, এই সবগুলো প্রতিনিয়ত আপনাকে স্মরণ করিয়ে দিবে, কিন্তু আপনি ইচ্ছা করবেন কিন্তু আপনি পারবেন না। এই কারণে সময় থাকতে আমাদের কি করতে হবে, এই আল্লাহ তাআলার যে ইবাদত বন্দিগি আছে সেই ইবাদত বন্দিগিগুলো আমাদেরকে পালন করতে হবে। যাই হোক, আরেকটা হাদিস বলে শেষ করে দিব, যে হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পরকালে অর্থাৎ কিয়ামতের দিন 2টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে, অর্থাৎ সিয়াম এবং এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে অর্থাৎ রোজা বলবে যে হে পরওয়ারদিগার, এই ব্যক্তিকে আমি সারা দিন পানাহার থেকে বিরত রেখেছি, তার স্ত্রী ব্যবহার করা থেকে আমি বিরত রেখেছি, আজকের দিন যদি তুমি তাকে জান্নাত দান না করো তাহলে আমি তার কাছ থেকে দূরে যাব না। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজার সুপারিশকে তিনি কবুল করে নেবেন। তারপর পবিত্র কোরআন শরীফ বলবে যে হে পরওয়ারদিগার, এই ব্যক্তি সারাদিন রোজা রেখেছে এবং রাত্রিবেলায় কষ্ট করে আমাকে শুনেছে, তোমার কালামকে সে শুনেছে, পাঠ করেছে, আজকে যে পর্যন্ত আমার সুপারিশ তার বেলায় তুমি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার কাছ থেকে বিদায় নেব না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন পবিত্র কোরআন শরীফ এবং রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করে নেবে এবং তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
এই দুইটা জিনিসের সাথে যদি মহব্বত থাকে, আপনি যদি রোজা পালন করেন, মহব্বতের সাথে রোজা যদি রাখেন, সেই রোজাও আপনাকে পরকালে আপনার জন্য সঙ্গী হয়ে যাবে, আপনার জন্য সুপারিশ করাকারী হয়ে যাবে, আপনার সবচেয়ে বড় বন্ধু হিসাবে কি পরকালের দিন কাজ করবে। আর এই কোরআন শরীফ যদি আপনি মহব্বত করেন, সেই পবিত্র কোরআন শরীফকে যদি আপনি পাঠ করেন, সেই পবিত্র কোরআন শরীফ যদি আপনি শ্রবণ করেন, সেই কোরআন শরীফও আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে। কারণ এই পরকালে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অর্থাৎ পরকালে আপনার পিতা আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনার মা আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনার ভাই আপনার সন্তানাদি আপনার কাছ থেকে পলায়ন করবে, একজন আরেকজনকে চিনবে না। তার কারণ হলো, যদি তার কাছে সাক্ষাৎ করে হয়তো সে বিপদে পড়ে আমার কাছ থেকে নেক চাইতে পারে, এই কারণে আপনার কাছেই যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানে পলায়ন করবে, ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা, আপনাকে একদিকে দেখে আরেক দিক থেকে কি দৌড় দিবে। এখন যেমন মানুষ শত্রুকে দেখে শত্রুর কাছ থেকে কি দূরে পলায়ন করে, ঋণগ্রস্ত ব্যক্তি যখন যে ব্যক্তি পাওনাদারকে দেখে তখন তার কাছ থেকে কি বিভিন্নভাবে কি কৌশলে তার কাছ থেকে দূরে সরে যায়, এরকম অবস্থা হবে। তাই সময় থাকতে আমাদেরকে সচেতন হতে হবে, পবিত্র কোরআন শরীফ এবং রোজা আমাদেরকে কি করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে এইগুলো আল্লাহ পরকালে আমাদের জন্য কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সামনে যে সমাগত যে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসের বিধিবিধান এবং রমজানের মর্যাদা রক্ষা করা তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।